গৃহস্থ রাত জেগে গোয়াল পাহারা দেয়, আর চোর রাত জেগে সেই গৃহস্থকে পাহারা দেয়। চুরি বিদ্যা খুব সহজ বিদ্যা, যদি না পড়ে ধরা। চোরের 10 দিন, গৃহস্থের মাত্র 1 দিন। গৃহস্থ আরামের ঘুম হারাম করে তার গরুটা পাহারা দেয়, আর চোর রাত্রে চুরি করার জন্য গৃহস্থকে পাহারা দেয়। পয়েন্ট আসি, পাঁচাটার কোনো সুযোগ নেই, কাউকে তেল মারতে আসি নাই। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলা, হতদরিদ্র গরিব মানুষগুলা, গ্রাম বাংলার যে মানুষগুলা আছে, প্রত্যেকের বাড়িতে কম বেশি একটা দুইটা করে গরু পালে। আর এই গরুটা খুব শখের গরু হয়। সারাদিন পুরুষ মানুষ জমিনে কৃষি খামারে কাজগুলা করে, কাজ করার পর 2-1 টোপা ঘাস হয়। কেউ হয়তো দিন মজুরি করে, কেউ হয়তো ছোটখাটো টুকটাক ব্যবসা করে, চাকরি করে। দিন শেষে একটা গরুর জন্য দিন শেষে যা কিছু রোজগার করে তার ভিতর থেকে 1 কেজি ভুসি, হয়তো 1/2 কেজি খুদ, 1 কেজি ফিড, এটা গরুর জন্য নিয়ে আসে। অধিকাংশ নিম্নবিত্ত গরিব মানুষগুলা 50-1 লক্ষ টাকা তার পক্ষে জোগানো খুব কঠিন। বাধ্য হয়ে হয়তো এলাকা থেকে কিছু কিস্তি উঠায় হয়তো একটা 50-60 হাজার একটা গরু কেনে। এই গরুটা প্রতিদিন দিন মজুরি করে পরিশ্রম করে যখন গরুটা 2-4-6 মাস 1 বছর পালার পর গরুটা 1 লক্ষ 1,20,000 হাজার তার অধিক যখন দাম হয়, তো তার মনে মনে একটা স্বপ্ন থাকে, এই গরুটা বিক্রি করে হয়তো আর কিছু টাকা ভরে একটা জমি রাখবো, হয়তো বা মেয়েটা বিয়ে দিব, অথবা বাড়িতে ঘরটা সুন্দর করে সারবো। কারণ ওই নিম্নবৃত্তি পরিবারের মানুষগুলা, দিনমজুর মানুষগুলা, তার পক্ষে কখনোই 1 লক্ষ 1.5 লক্ষ টাকা একসাথে এক মুঠে পাওয়া সম্ভব না। বাধ্য হয়ে অনেক পরিশ্রম করে যখন এই গরুটা কেনে, গৃহস্থর মনে মনে যখন স্বপ্ন আঁকে গরুটা সামনে কোরবানি দিয়ে বিক্রি করলে হয়তো 1.5 লক্ষ টাকা বেচা যাবে, আর চোর সারাদিন ঘুম পারে আর শুধু রাতে চিন্তা করে অমুক বাড়ি একটা গরু আছে, গরুটা দেখতে শুনতে খুব সুঠাম সুন্দর, হয়তো 1.5 লক্ষ টাকার অধিক তার দাম। ওই গরুটা কেমনে চুরি করা সম্ভব? চোরের মাথার ভিতরে সবসময় এই বুদ্ধিটা ঘুরপাক খায়। চোর যখন চুরি করে প্রতিনিয়ত ওই গৃহস্থকে সে ফলো করে। গৃহস্থ দিনে রাতে কখন কোথায় যায়, চোর তাকে ওইভাবে ফলো করে। গৃহস্থ রাত জেগে গোয়াল পাহারা দেয়, আর চোর রাত জেগে সেই গৃহস্থকে পাহারা দেয়। এরকম এলাকার অসংখ্য মানুষ আছে, অসংখ্য প্রতিনিয়ত কম বেশি গরু চুরি হয়, কিন্তু কাউকে প্রকাশ্যে ধরতে পারে না। আর ধরতে পারে না বোধহয় মানুষের ভিতরে, জনগণের মধ্যে একটা চাপা কষ্ট, চাপা ক্ষোভ বিরাজ করে। একটা গরিব দিনমজুরের ঘরে যখন 1.5 লক্ষ টাকার একটা গরু চুরি হয়ে যায়, তার মনের ভিতরে চাপা কষ্ট। এই দুঃখটা কার কাছে প্রকাশ করবে? প্রত্যেক মানুষের কম বেশি এই দুঃখটা যখন জমা হয়ে যায়। আর একটা চোর এ বাড়ি ও বাড়ি গরু চুরি করার পর যেই দিন তার শেয়ারটা পুড়ে যায়, এই দিন তার জমিনে একেবারে হত্যা ফেলায়। হাতে নাতে পাবলিক যখন ধরা পড়ে তাকে একবারে হত্যা ফেলায়। সিরাজগঞ্জ জেলা সদরে গত পরশু দেউজি কোলার ভিতরে এক এলাকার নাম করা চোরকে পিটা ঘটনাস্থলে মেরে হত্যা ফেলাইছে। এলাকাবাসীর মনে দীর্ঘদিনের একটা আশা আকাঙ্ক্ষা ছিল এই ব্যক্তিটা চোর। অসংখ্য এলাকার গরু ছাগল চুরি হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে। একটা চোর যখন গরু চুরি করে, এলাকাবাসী, এলাকার কতিপয় মুরব্বী যতটুকু না দায়, তার চেয়ে বেশি দায় রাষ্ট্র। যখন একটা চোর একটা গরু চুরি করে জেল খাটার 1-2 মাস পর আবার ছাড়া পায়, 2 মাস পরে আর একটা মোটা তাজা গরু দেখলে তার ভিতরে আর হয় না, সে আবার চুরি করে। আবার চুরি করে যখন এরকম জেল খাটে, এরকম চোর অসংখ্য চোর আছে, তার জীবন দশায় কমসে কম 30 থেকে 35-40 বার সে জেল খাটছে। 40 বার জেল খাটার পরেও তার নেশা গরু চুরি করে। রাষ্ট্র যদি তাকে প্রথম চুরি করার পর যদি একটা হাতটা কেটে দিত, দ্বিতীয় চুরির পর যদি তার দ্বিতীয় হাতটা কেটে দিত, এটা জনসম্মুখে দেখার পর কোনো মানুষ আর এই চুরি পেশায় যাইতো না। একটা চোর গরু চুরি করে ধরা পড়ার পরেও যখন 20-25 বার জেল খেটে এলাকায় বের হয়, রাষ্ট্রের নীতি নির্ধারক বুদ্ধিজীবীরা, মাথা মোটারা এটা কোন দৃষ্টিতে দেখে? যেই মানুষটা গরু চুরি করে ধরা পড়ার পরেও 2-4-5 মাস জেল খেটে আবার যখন বের হয়, এলাকায় শত শত চুরি, শত শত কেস থাকার পরেও সে, আর এই জন্য মানুষ বলে চুরি বিদ্যা খুব সহজ বিদ্যা, যদি না পড়ে ধরা। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, আর এই 1 দিনই চোর দুনিয়া থেকে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।